তিনটা সিফাত হযরত আবু বকরের শানে আর তিনটা দোষ উমাইয়া বিন খালফের ক্ষেত্রে, তিন গুণ সিদ্দিক আকবরের ক্ষেত্রে শানে আর তিন গুণ উমাইয়া বিন খালফের ক্ষেত্রে। তাহলে সিদ্দিক আকবরের তিন গুণ যদি আমার ভিতরে চলে আসে, তো সিদ্দিক আকবরকে যেই পুরস্কার দিবেন আমাকেও সেই পুরস্কার দিবেন। আর উমাইয়া বিন খালফের যেই গুণ, যেই দোষ মুআযাল্লাহ, সেই দোষে যদি আমিও দোষী হয়ে যাই, তো মুআযাল্লাহ তার জন্য যেই সাজা, আমার জন্য তো সেই সাজাই হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এই তিন সিফাত, সিদ্দিক আকবরের এই তিন সিফাত আল্লাহ আমাকে ভাবায়া তুলছে যে এই তিন সিফাত থেকে আমার জিন্দগি কত দূরে। এই তিনটা সিফাত সহজ ভাষায়, এক নম্বর হলো ইয়াকিনের সিফাত, দুই নম্বরে হলো তাকওয়ার সিফাত, তিন নম্বরে হলো আল্লাহ তাআলার রাস্তা দান করার সিফাত। মূলত তিনটা কুল্লি, এই কুল্লির মাথাতে হাজারো জুজিয়াত আছে। প্রথমটা হলো অসাদ্দাকা বিল হুসনা, দ্বিতীয়টা হলো ওয়াত্তাকা, তৃতীয়টা হলো আতা মানে বান্দার হক আদায় করা, ওয়াত্তাকা মানে আল্লাহর হক আদায় করা, আর অসাদ্দাকা মানে নিজের হৃদয়ে ইয়াকিনের হক আদায় করা। কয়টা? তিনটা। এই তিনটা, লেকিন সদ্দাকা আগে বললে ভালো ছিল, উচিত ছিল। অত্তাকা 2 নম্বরে, আতা 3 নম্বরে। লেকিন আল্লাহ তাআলা বলার বেলায় বলছেন আতাকে 1 নম্বরে, অত্তাকাকে 2 নম্বরে, অসদ্দাকাকে 3 নম্বরে। কেন? আতার হক আদায়ের জন্য। তিনটা সিফাত, এই তিন সিফাত যদি রব আমাদের ভিতরে দিয়ে দেয়, তো সিদ্দিক আকবরের জন্য যেই পুরস্কার ঘোষণা দিয়েছেন ওই পুরস্কার আমাদেরকেও দিয়ে দিবেন। নুজুল তো খাস, নুজুল তো খাস, নাজিল হয়েছে তো খাস কারণে, লেকিন হুকুম খাস নয়, হুকুম কিয়ামত পর্যন্ত। হুকুম কি? কিয়ামত পর্যন্ত। 3 নাম্বারটা কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা, আসলে এটা 1 নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়াত্তাকা 2 নাম্বার। আর 3 নাম্বারটা কি? আতা 3 নাম্বার। এই 3 সিফাতের মুখতাসার মুযাকারা। এরপরে পুরস্কার ওয়াসানুয়াসসিরুহু লিল ইউসরা, এটা হলো কি? পুরস্কার। ওয়াসাদ্দাকা বিল হুসনা, হুসনা মানে কালিমায়ে তাইয়্যিবা। হুসনা মানে কি? সাদ্দাকা মানে তাসদীক করেছে, বিশ্বাস করেছে। তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা, হুসনার আরেক তরজমা হলো আল্লাহ এবং তার রাসূল যত নেক আমলে যত পুরস্কার ঘোষণা দিয়েছেন, যেখানে যা করতে বলেছেন এবং যা করলে যা দিবেন বলেছেন। বলেন কি বলছে? বলেন। এবার বলুন তো দেখি ওয়াসাদ্দাকার মধ্যে কি কি আছে? এক শব্দের মধ্যে, হ্যাঁ? তাহলে কালিমায়ে তাইয়্যিবা একবার 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন, 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন, এই কথার উপরে তাসদীক যার যদ্দুর, কালিমায়ে তাইয়্যিবাতে তার পুরস্কার তদ্দুর। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে বিষয় কয়টা? কি কি? বলেন। তাসদীক, তাকওয়া, দান। কয়টা? এই 3টা। এই 3টা সিফাত মানে ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামের সমস্ত তালিমাতের খুলাসা। কি বলছি? ১৬ লাখ আম্বিয়া কেরামের সমস্ত তালিমাতের খুলাসা। 3টা মামুলি বিষয় না, এটা ছোট্টখাট্ট কোনো বিষয় না, ছোট্টখাট্ট কোনো বিষয় না। সাহাবা ওয়াসাদ্দাকা বিল হুসনা দিয়া, সাহাবা ওয়াত্তাকা দিয়া, সাহাবা আতা দিয়া। ডক্টর জসিম সাহেব মাশাআল্লাহ বলেন সাহাবী
কি দিয়া? তাসদীক। শুধু ইমানের দুনিয়াকে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে আবাদ করা, যে রাসূল যা যা বলেছেন সব সত্য, রাসূল সব সত্য। এই কথাটাকে যার তাসদীকের দুনিয়া, যার ঈমান যেই পরিমাণ মজবুত হবে, তার আমাল এই পরিমাণ দামি হবে। তার আমাল কি হবে? এই পরিমাণ দামি হবে। যার তাসদীক যেই পরিমাণ মজবুত হবে, যার তাসদীক কি হবে? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন ছাড়া এই তাসদীক হবে না। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, যে আল্লাহ তাআলা যা বলছেন সত্য বলছেন। আল্লাহ তাআলা যা বলছেন কি? তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা পড়েন। রাসূল যেই আমলে যেই পুরস্কার ঘোষণা দিয়েছেন, এটাকে দিল জান থেকে, দিল দিমাগ থেকে, মনে প্রাণে এটাকে বিশ্বাস করা। মনে প্রাণে এটাকে কি করা? না, কোন পুরস্কার ছোট নয়। বলেন আচ্ছা সুবহানাল্লাহ, আযমু মিন উহুদিন, এটা আবার ছোট হয় কেমনে? আযমু মিন উহুদ, এটা আবার ছোট হয় কেমনে? উহুদের চেয়ে ভারী, এটা আবার ছোট হয় কেমনে? কি বলছি বলেন? উহুদের চেয়ে ভারী, এটা আবার ছোট হয় কিভাবে? এটা ছোট না বড়? কত বড়! লেকিন আমাদের ঠোঁট নড়ে না কেন? অসাদ্দাকার মধ্যে কমি আছে। কি আছে বলেন? অসাদ্দাকা বিল হুসনা, এই অসাদ্দাকার মধ্যে কমি। তাকবীরুল্লাহ সে নামাজ পড়ে না কেন? এই তাসদীকের মধ্যে তার কমি আছে। এই বিশ্বাসের মধ্যে তার কি আছে? এই ইয়াকিনের মধ্যে তার কমি আছে। এই ইয়াকিনের মধ্যে এটা আমার বুঝে আসে না, এটা আমার বিশ্বাস ধরে না। কেমনে হবে? কিভাবে সম্ভব? এক তাকবীরে উলা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী, এটা কিভাবে সম্ভব? নামাজের বাইরে 1 কোটি বার আল্লাহু আকবার বললে যা হবে, এক তাকবীরে উলা তার চেয়ে কোটি কোটি গুণে বেশি হবে। কি বলছি? হ্যাঁ, নামাজের ভিতরে তাকবীরে উলা, তাকবীর তো একবারই হয়। নামাজের তাকবীর উলা, আপনি কষ্ট পাবেন তো। নামাজের তাকবীর উলা তার চেয়ে কোটি কোটি গুণে বেশি ভারী। লেকিন এটা কখন হবে? যখন অসাদ্দাকা বিল হুসনা হবে। বলেন কি বলছি? অসাদ্দাকা বিল হুসনা। তাহলে এই সিফাতটা কত 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 বড় সিফাত! হ্যাঁ, কত বড় এটা! যিনি পৃথিবীতে যত বড় হয়েছেন এই সিফাতের বুনিয়াদে। কোন সিফাত? বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাহলে আমার তাসবিহাত ছুটে কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনার কমির কারণে। আমার তাকবীর উলা ছুটে কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনার কমির কারণে। আপনি যদি বুঝেন যে আজকের বিকেল বেলা ব্যবসা করলে 10 গুণ ব্যবসা হবে, আমাদের ব্যবসায়ীরা শেষ দশকে জান দিচ্ছে কেন? বেচা কিনা বেশি হবে এই আশাই তো না? লাভ বেশি। আমাদের সাথীরা কি বলে? লাভ জেনে জেনে আমল করা। কয়নি কয় না? কি কয়? কোন আমলের কোন লাভ? লাভ জেনে জেনে কি করা? তো লাভ জেনে জেনে আমল করা, এটাই হলো সাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এক এক কথার উপরে, এক এক কথার উপরে কামেল ইয়াকিন, তাসদীক, যে না রাসূল বলেছেন তো সত্য বলেছেন, রাসূল বলেছেন তো সত্য বলেছেন। বলেন আল্লাহ বলেছেন তো সত্য বলেছেন। এটা হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তাসদীকে কামেল দিয়ে দেন। এটাই হলো ইমানে কামেল, এটাই হলো ইমানে কামেল। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা। তাইলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে রব্বে কারীম রাসূলকে দিয়ে যা বলেছেন তা সত্য। বলেন সত্য। তার আর জান্নাতের মধ্যে কোনো ফাসলা নাই,
তারা জান্নাতের মধ্যে কোনো কি নাই, ফাসলা নাই, তারা জান্নাতের মধ্যে কোনো গ্যাপ নাই, শুধু মৃত্যুটাই হলো ফাসলা। মৃত্যুর এপারে সে, মৃত্যুর ওপারে জান্নাত। তাহলে এটা ওয়াসাদ্দাকা বিল হুসনা, যেটা বলবেন সেটা, যেটাই আপনার জানা আছে ওটাকে এটার সাথে আপনি চিপকাইতে পারেন, যেটা আপনার জানা নাই সেটাও এটার সাথে আপনি চিপকাইতে পারেন। চিপকানো মানে লাগানো, উর্দু শব্দ না, চিপকানা। এটা এটার সাথে মিলাই, এই বুতাম এটার সাথে মিলাই দিতে, চিপকানা, এটা এটার সাথে মিলাই দিতে পারেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা বলেন। তাহলে আল্লাহ নবী যে বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় সব গুনাহ মাফ। আমার দ্বারা পড়া হচ্ছে না কেন? আমার ওয়াসাদ্দাকা বিল হুসনার মধ্যে সমস্যা আছে। আমার ওয়াসাদ্দাকা বিল হুসনার মধ্যে কি আছে? সমস্যা আছে। আমার জিহ্বা নড়লে লাভ না বন্ধ রাখলে লাভ? আমারটা বন্ধ থাকে কেন? আমার এটা বিশ্বাস নাই যেটা নড়লে কি হয়। আমার এটা নড়লে যে লাভ হয় বিশ্বাস আমার নাই, এটা নড়লেই লাভ। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে নড়ে, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। এবার বলুন তো, আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তাহলে পুরস্কারটা কেমন? আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন পুরস্কারটা কেমন? নিশ্চিতভাবে বলা যায় এই হাদিসের বৈশিষ্ট্য, এটা জান্নাতের পুরস্কার নয়, এটা দুনিয়া। সুবহানাল্লাহ, এটা কি? হ্যাঁ, এই জন্য হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি আযকুরকুম, এটা দুনিয়ার পুরস্কার। এটা দুনিয়ার পুরস্কার। এটা কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তাহলে এই সব পুরস্কার দুনিয়ার পুরস্কার। জান্নাতে কি বৃষ্টির দরকার আছে? মালের দরকার আছে? জান্নাতে কি বিবির দরকার আছে? জান্নাতে কি সন্তানের দরকার আছে? জান্নাতে কি নহরের দরকার আছে? তাহলে বোঝা গেছে এই পুরস্কারগুলো কি? সুবহানাল্লাহ, আজকে আল্লাহ আরো ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা ইউমাত্তিকুম মাতা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তুমি ইস্তিগফার করো, তুমি তওবা করো, আমি তোমার দুনিয়াতে যা যা লাগে সব দিয়ে দিব। এটা নিশ্চিত দুনিয়ার পুরস্কার। কারণ ইলা আজালিম মুসাম্মা বলেছি, ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত টাইম পর্যন্ত, নির্ধারিত সময় পর্যন্ত। নির্ধারিত সময় কি দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? তাহলে ছেলে বিয়ে হয় না, ইস্তেগফার বাড়ান, এটা মাথায় হাসান। মেয়ের বিয়ে হয় না, ইস্তেগফার বাড়ান, এটা মাথায় হাসান। সন্তান হয় না, ইস্তেগফার বাড়ান, এটা মাথায় হাসান। এটা সুন্দর উপকরণ। এটা কি? বাস আলহামদুলিল্লাহ, বাস আল্লাহ শুকর আদা করো। কি বলছি? হ্যাঁ, 2 তলা 3 তলা 4 তলা যে যেখানে আছেন বসে বয়ান শুনেন ধ্যানের সাথে। যে যেখানে আছেন, বাহিরে যারা আছেন ধ্যানের সাথে বয়ান শুনেন। ছাত্রদের যাদের কাজ নাই তারাও বয়ান শোনান, উস্তাদরা ছাত্রদেরকেও বয়ান শোনান। কি বলছি? এটা কিসের পুরস্কার? আচ্ছা, হায়াতে তয়্যিবা দিবে, এটা দুনিয়াতে পুরস্কার না আখিরাতে পুরস্কার? হ্যাঁ, দুনিয়াতে যা আখিরাতে হায়াতে তয়্যিবা দিবে এটা বুঝি কইতে হয়। জান্নাত হায়াতে তয়্যিবা এটা বুঝি বলতে হয়। জান্নাতকে হায়াতে খাবিসা হবে না হায়াতে তয়্যিবা হবে? এটা কি নতুন করে কইতে হয়? না, ও জান্নাতে বৃষ্টি দিবে, ছেলে মেয়ে দিবে জান্নাতে। হ্যাঁ, তাহলে যাকে আল্লাহ মাতাউন হাসান বলেছেন, মাতাআন হাসানা, সুন্দর সুন্দর উপকরণ। আবার ইলা আজালিম মুসাম্মা বলেছেন, নির্ধারিত টাইম পর্যন্ত। তাহলে নিশ্চিত এটা দুনিয়ার পুরস্কার। আমাকে দিবেন কখন? ওয়াসাদ্দাকা বিল হুসনা হবে যখন। আমাকে দিবেন কখন বলেন? শুধু ওয়াসাদ্দাকা বিল হুসনা করে রাখছেন, এবার করলেন না, নাকি দুইটা লাগবে? কি কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা পড়েন।
এক এক নেকির উপরে সে ইয়াকিন বানায়, এক এক নেকির উপরে সে ইয়াকিন বানায়। সুবহানাল্লাহ বলেন। একটা একটা নেকির উপরে সে ইয়াকিন বানায়। আচ্ছা 1000 টাকার নোটের একটা বান্ডিল আছে 1 লাখ টাকা, একটা নোট রয়ে গেছে, এবার 1 লাখ টাকা নিব না 99,000 টাকা নিব ব্যাংকে? হ্যাঁ স্যার 1 লাখ লেখেন না, 99টা দিলাম, একটাই না নাই, বুঝলেন? আচ্ছা এবার আরো 500 পুরা দিচ্ছেন আর 900 পুরা দিচ্ছেন, হ্যাঁ 999। তো এটা বুঝলেন, এটা কেন বুঝেন না? সাদকা বিল হুসনা সব লাগবে, বুঝতে পারলাম না তো। চিন্তা করতেছে কতক্ষণ বাইরে সে চিন্তা করতেছে কোন ফাঁকে বের হওয়া যায়। 7:30 পর্যন্ত ইনশাআল্লাহ ময়দানে আছে। ময়দান না মসজিদ। কি ভাই? অসাদকা বিল হুসনা পড়েন। এক এক কালিমার উপরে বিশ্বাস করা, এক এক হাদিসের উপরে বিশ্বাস করা, এক এক আয়াতের উপরে বিশ্বাস করা। অসাদকা বিল হুসনা। আচ্ছা এই ইন্টারভিউতে মূলত বলেন তো দেখি আমরা কত নম্বরে টিকবো, আমাদের কত নম্বরে টিকার আছে এখানে, আমাদের কত নাম্বার মিলবে? হ্যাঁ কোন রকমে জামারটা ধরে, কোন রকমে, আর সেটা যারা ধরে এটা তো বহুত এই জমানা। বলেন না, বাস্তব না বাস্তব। আবার সালামটা ফিরে দিতে দেরি, ধরতে দেরি নেই, এটা অসাদকা বিল হুসনা না? হ্যাঁ কোন রকমে গিয়া দুপুরবেলা দোকান খোলে, আবার একটু পরে দোকানটা খুলি, আবার চলে আইয়ে, ওইটা অনেক ব্যবসা হয়ে গেছে না? বুঝলেন না? নিউ মার্কেট কাপড়ের দোকান আছে, কোন রকমে 6টার সময় যায়, সারাদিন বন্ধ থাকে, 7টার সময় যায় খোলে, আর 7:30টার সময় চলে আইয়ে। হ্যাঁ হয়তো খুলে কয়টা, সবার পরে খোলে না? দারোয়ান গেট, মেন গেটের দারোয়ান খোলার আগে উনি ওনার চাবিলে দোকান খাড়াই দিচ্ছে। এবার দারোয়ান বন্ধ করবে রাত 10টায়, উনি রাত 12টা বাজে এখনো বন্ধ হয় না। দারোয়ান যে যা বলে ভাই বন্ধ করেন, বন্ধ করেন, টাইম হচ্ছে, টাইম হচ্ছে, টাইম হচ্ছে, টাইম হচ্ছে, একটু 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 বুঝো না কথা কি বলে? প্লিজ একটু একটু, এই অল্প কটা কাস্টমার, এই অল্প কটা গাইড, বাস্তব না বাস্তব? এর বিপরীতে মসজিদে আসার সময়, সবার শেষে যাওয়ার সময়, এটা অসাদকা বিল হুসনা না? হ্যাঁ এটা অসাদকা বিল হুসনা। তাহলে হযরত সিদ্দিক আকবরের সিফাত রব্বে করিম বলেন আতা, 2 নম্বরে ওয়াত্তাকা, 3 নম্বরে ওয়াসাদকা বিল হুসনা। এটা কালেমায়ে তয়্যিবার উপরে ইয়াকিন বানায়, কালেমার হকের উপরে ইয়াকিন বানায়, এটা নামাজের পুরস্কারের উপরে ইয়াকিন বানায়, এটা রোজার পুরস্কারের উপরে ইয়াকিন বানায়, এটা তেলাওয়াতের পুরস্কারের উপরে ইয়াকিন বানায়, এটা না জিকিরের পুরস্কারের উপরে ইয়াকিন বানায়, এটা নামাজের পরে আওরাদে মাসতুনগুলো আদায় করার পুরস্কারের উপরে ইয়াকিন বানায়। আর কবে বানাবো? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ মওতের আগে না মওতের পরে? ওয়াসাদকা বিল হুসনা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সূর্য ডুবার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, ফজরের সূর্য ওঠার আগে 100 বার পড়ে, সূর্য ডুবার আগে 100 বার পড়ে, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের হাদিস। সারা পৃথিবী মিলে দুর্বল প্রমাণ করার কোনো সুযোগ নাই, বলে না? সারা পৃথিবী মিলে এটাকে দুর্বল প্রমাণ করার কোনো কি নাই, সুযোগ নাই। যেটার মধ্যে বুখারী মুসলিমের সিল লেগে গেছে, যেটার মধ্যে কার সিল লাগছে? বললে হুজুর বুখারী মুসলিম তাক দূরের কথা, কোরআন শরীফ সিল দিলেও তো আমরা মানি না, আমরা একজন বুখারী মুসলিম। হ্যাঁ ইনি কিন্তু মুমিনে কামেল, শুধু মুমিনে কামেল নয়, বক্তায়ে কামেল, বলে না? উনি দাইয়ে কামেল, উনি পীরে কামেল, পীরে কামেল। জামাতে নামাজ পড়ে না, পীরে কামেল, মাতে না, নাউজুবিল্লাহ করেন, পীরে কামেল, বক্তায়ে কামেল, 3 বছর খালি নেই। কি কি বলছি বলেন?
কি পরিমাণ বক্তায় কামেল, বক্তায় কামেল। আমার কথা বলছি। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। রাসূল বলেন সূর্য ওঠার আগে 100 বার, সূর্য ডুবার আগে 100 বার। আল্লাহ নবী বলেন এই মানুষটাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন না, তার চেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে আর কাউকে উঠাবেন না। লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু, যে তার মতো পড়ে অথবা তার চেয়ে বেশি পড়ে তিনি হবেন তার চেয়ে বেশিওয়ালা। ওয়াসাদ্দাকা বিল হুসনা। এখন কার কদ্দুর আছে? বলনেওয়ালার কদ্দুর, শুননেওয়ালার কদ্দুর। ওয়াসাদ্দাকা বিল হুসনা। আচ্ছা, এই হাদিসটা রাসূলের জবান থেকে শোনার পরে সাহাবাদের জিন্দেগিতে কবে কবে ছুটছে? যে রাসূল তো এই কথা বলেছেন, সাহাবারা শুনছেন। এই জন্য হযরত আলী কি বলতেন? ফাতেমার কাছ থেকে ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ঘুমাবার সময় রাসূল পড়তে বলেছেন। ফাতেমার জবান থেকে আমি রাসূলের কাছ থেকে শুনছি, ফাতেমার জবান দিয়ে শুনছি। হযরত আলী বলেন আমার জীবনে কোনো রাত এটা ছুটে নাই। ফাজালে সাদাকাতের মধ্যে আছে, জিজ্ঞেস করছে ওয়াফি আশিয়াতি ইয়াউমিস সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই? তিনি বলেন না, সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। ওয়াসাদ্দাকা বিল হুসনা। পড়েন পড়েন, ওয়াসাদ্দাকা বিল হুসনা। কি পরিমাণ ইয়াকিন বানিয়েছেন, কি পরিমাণ ইয়াকিন। যাহা রাসূল যা বলেছেন এটা সত্য ব্যবসা। বলেন রাসূল যা বলেছেন এটা কি? এটা সত্য, এটার বিন্দু 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 কোনো কি নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? ফজরে কতবার? 100 বার। রাতে কতবার? 100 বার। এ হলো মুসলিম শরীফের হাদিস। এবার বুখারী মিলান। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার। যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহুল বুখারী। এবার মিলান ওয়াসাদ্দাকা বিল হুসনা। মিলান। হ্যাঁ, আপনি এর চেয়ে বড় কোনো পুরস্কার কল্পনা করেন তো। আচ্ছা, 1 লক্ষ বার পড়লে যদি 1 লাখ টাকা মুলতবি করে দিত, 1 লাখ টাকা দেনা আছি, উনি যদি 1 লক্ষ, আপনি 1 লক্ষ বার পড়লে উনি যদি 1 লাখ টাকা মুলতবি করে দেন, পড়বেন না পড়বেন না? হ্যাঁ হ্যাঁ। অথচ যে বলেছে তার হালত আমার জানা নাই, তিনি তার অঙ্গীকার রক্ষা করবে না করবে না জানা নাই। পড়ার পরে যদি কয় না বেটা কি এর 1 লাখ বার পড়লে মাফ করে দিয়ে দে, কিছু করার আছে? লেকিন এখানে কোনো কি এই পুরস্কার কোনো সুযোগ আছে বিকল্প হওয়ার? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, ইন্না ওয়াদাল্লাহি। তা আমার ওয়াসাদ্দাকা বিল হুসনা কোথায়? আমার কেন হচ্ছে না? বলেন কেন হচ্ছে না? ওয়াসাদ্দাকা বিল হুসনার মধ্যে আমার সমস্যা আছে। এজন্য হুবহু এর বিপরীত শব্দ ওয়াকাযযাবা বিল হুসনা, এর বিপরীত শব্দ কি? এবার বলুন তো দেখি ওয়াকাযযাবা বিল হুসনার পরিণতি কি হবে? হ্যাঁ, আপনি বলবেন আমার তাসদিক আছে, তা আপনি পড়েন না, এই তাসদিক আপনার কি কি হবে? হ্যাঁ, ওয়াকাযযাবা বিল হুসনা এর বিপরীত শব্দ কি? সাদ্দাকা বিল হুসনার বিপরীত কি? তাহলে সমস্ত কুফারের বেলায় কি বলছে? কাযযাবা বিল হুসনা। সিদ্দিক আকবরের বেলায় কি বলছে? তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা এটা আমার জীবনে কতটা জরুরি মানা বলেন? হ্যাঁ, আমার নিঃশ্বাসের চেয়েও তো বেশি জরুরি, আমার নিঃশ্বাসের চেয়েও তো কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা। পড়েন পড়েন, এর বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ কি? ওয়াকাযযাবা বিল হুসনা।
আচ্ছা, এবার আল্লাহ নবী যে বলেছেন মাগরিবের পরে কেউ 6 রাকাত নামাজ পড়লে 12 বছরের ইবাদতের নেকি দিবে। তো সাদ্দাকা বিল হুসনা, রাসূল বলেছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। এবার যে রাসূল বলেছেন ইশরাকের নামাজ পড়লে একটা উমরা একটা কবুল হজের সওয়াব। এবার ছাড়ে না কারা? ওয়াসাদ্দাকা বিল হুসনা ওয়ালারা ছাড়ে না, বলেন। হ্যাঁ, এবার পড়ে না কারা? এটা তো বলতে ডর লাগে। অসাদ্দাকা বিল হুসনার ঘাটতি যাদের, তারা কি সময় হয় না, ব্যস্ত। কি পরিমাণ তুমি ব্যস্ত আর কোন কাজে ব্যস্ত? রবের কাছে সব হিসাব নিকাশ আছে, আছে না নাই বলেন? সব হিসাব নিকাশ ওখানে আছে না নাই? তাহলে আমার জিন্দেগি কোনটার উপর উঠতে হবে? ওয়াসাদ্দাকা বিল হুসনা। ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আপনি যা বলেছেন কি বলেছেন? সত্য বলেছেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা। আমার মন চায় একজন একজন করে ধরে দাঁড়ায় দাঁড়ায় একজন একজন কলিজায় হাত দিয়ে বলবে আজ থেকে তাকবীরুল ইহরাম। আমার এটা মন চায়। আপনাদের কি মন চায় বলেন? জামাতে নামাজ, বলেন জামাতে নামাজ, তাকবীরুল ইহরাম, জামাতে নামাজ, তাকবীরুল ইহরাম। হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এক ফজরের নামাজের তাকবীরুলের দাম কত রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, তাকবীরুলের দাম কত রব ছাড়া কেউ জানে না। জামাতে নামাজের দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জামাতে নামাজের দাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। জামাতে নামাজের দাম কত? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম, ফরজ নামাজের ভিতরকার 1টা সেকেন্ডের দাম যদি বাকি জীবনের বাকি পুরো জীবনের চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। ফরজ নামাজের ভিতরকার প্রতিটা মুহূর্তের দাম কত আল্লাহর কসম জান্নাতে যাওয়ার আগে বোঝা যাবে না। রমজানের দিনের বেলা রাতের বেলা 30 দিন, এই 30 দিনের প্রতিটা সেকেন্ডের দাম কত রব ছাড়া কেউ জানে না। না, এটা কেউ জানে না। এটা রব কি দিবেন রব ছাড়া কেউ জানে না। আরে এটা তো অনেক দূর কি বাত। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার জন্য কদ্দুর বরাদ্দ হয়ে গেল, এটা রব ছাড়া কেউ জানে না। এটা জিবরিল জানে না, বলেন এটা জিবরিল জানে না। একবার আলহামদুলিল্লাহ এটার দাম কত এটা জিবরিল জানে না। একবার আল্লাহু আকবার এটার দাম কত এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবারের দাম কত জিবরিল জানে না। আমি মাঝে মাঝে রাত্রে বলি তুমি তো জানো একবার বললে কত, লেকিন আজকের দিনটাই ইমানদারির সাথে বলো নিজে নিজে কয়বার বলছো? এটাকে বলে মুহাসাবাতুন নফস। এটাকে বলি কি? নিজে নিজে কয়বার পড়ছিলা? অথচ একটা বাক্য 4টা শব্দের একটা বাক্য। রাসূল বলেন লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তলাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হইতাম, এটা একবার বলতে পারা আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। এবার যদি কেউ 100 বার পড়ে তো জিন্দেগি কেমন হবে? 100 বার। যদি কেউ 1000 বার পড়ে জিন্দেগি কেমন হবে? কয়টা বাড়ির মালিক হলে আপনি এই পরিমাণ খুশি হবেন? কত টাকার মালিক হলে? হ্যাঁ, অসাদ্দাকা বিল হুসনা এটা যদি 100 ভাগের 1 ভাগ যদি আমাদের কলিজায় থাকতো, অসাদ্দাকা বিল হুসনা 1 কোটি ভাগের 1 ভাগ যদি কলিজায় থাকতো, অসাদ্দাকা বিল হুসনা কোটি কোটি ভাগের 1 ভাগ যদি কলিজায় থাকতো, আমাদের ঠোঁটটা অন্য কাজে নড়তো না।
1 কোটি ভাগের 1 ভাগও যদি আমাদের কলিজায় থাকতো, আমাদের এই ঠোঁটটা বন্ধ থাকতো না। এই ঠোঁটটা কি থাকতো না? এটা বন্ধ থাকতো না। কেমনে রে বন্ধ থাকে? একবার বললে আসমান আর জমিন কেমনে বন্ধ থাকে? বলেন, একবার বললে আসমান আর জমিন কেমনে বন্ধ থাকে? কি হয়? যেমন না বিভিন্ন মাদ্রাসা তাসবিহ পড়ায়, বাচ্চা একটা দিয়ে তাসবিহ পড়ায়, বাস্তব না বাস্তব? নুরানি বাচ্চা একটা দিয়ে তাসবিহ পড়ায়, ও কি বুঝে? মোতামেম কেন পড়লেন না? শাইখুল হাদিস কেন পড়লেন না? উনি এটার দাম বুঝে নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, উনি এটা কি বুঝে নাই? এটার দাম বুঝে নেই। অথচ অসাদ্দাকা বিল হুসনা, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, একবার কালিমা, এটা একবার, আপনার বুঝার জন্য আমি বলছি, এই কালেমাটা যদি একটা কাগজে লিখে দেওয়া হয়, এই কালেমাটা যদি একবার কাগজে লিখে দেওয়া হয়, বলেন, শুধু কাগজটাই যদি এক পাল্লা রেখে দেন, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লা রেখে দেন, শুধু কাগজটাই ভারী হবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, লেকিন আমাদের কমির কারণে আমরা কি পরিমাণ জীবনের লাইফ কি পরিমাণ ধ্বংস করছি পড়া ছাড়া। অথচ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। এবার মিলান ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওরা কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে গেল না? জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে কেন ঢুকে গেল না? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ঘাটি কি? তো আল্লাহ তার রাসূলকে জিজ্ঞেস করেন, বলুন তো দেখি ঘাটি কি? এবার রাসূল বলেন, আল্লাহ বলেন, ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। তা আমি তো গোলাম আজাদ করার সুযোগ তো আমার হলো না। এটা 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি হয়ে গেল। এবার আমার দ্বারা পড়া হচ্ছে না কেন? আমি সালাম ফিরিয়ে দৌড় দেই কেন? খতিব সাহেব সালাম ফিরিয়ে দৌড় দেয় কেন? ইমাম সাহেব সালাম ফিরিয়ে দৌড় দেয় কেন? মুয়াজ্জিন সাহেব সালাম ফিরিয়ে দৌড় দেয় কেন? মুহাদ্দিস সাহেব সালাম ফিরিয়ে দৌড় দেয় কেন? পড়ে না কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনার কমির কারণে। জি, আসতে কইছেন। কিসের কমি? ওলামা ইকরামে বলেন না। আপনাকে যদি বলতো নামাজ শেষে 10টা মিনিট শুধু যা নামাজে বসে থাকবেন, মাসে বেতন 1500 টাকা বাড়ায় দিমু, হ্যাঁ? এলান করেন। মসজিদের সভাপতি তো আপনি, এলান করেন না? যাই হুজুর, কালকে থেকে নামাজটা পড়ে সালাম ফিরে শুধু 10টা মিনিট যা নামাজে বসে থাকবেন, আগামী মাস থেকে 2000 টাকা বাড়তি বেতন দিবেন, লিখে দেন না? বলে না, কথা কয় না। কে এখন হচ্ছে না কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনা পড়েন, ওয়াসাদ্দাকা বিল হুসনা। কত দাম এই কালেমাটার, কত দাম? খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন ছিল আরাফার দিন। সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আবার বলেন, রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? ইব্রাহিম আসলামের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? সব নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। এবার আরাফার দিনের শ্রেষ্ঠ সময় কোনটা? আরাফার বিকেল বেলা। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় কোনটা? আরাফার বিকেল বেলা। ইনি যদি খলিল আলাইহিস সালাম হন তো তার আরাফার দিনে কেমন ছিল? ইনি যদি কালিমান মুসা হন তার আরাফার দিনটা কেমন ছিল? আল্লাহ আগামী আরাফা আমাকে যাওয়ার তৌফিক দান। আরাফার সাথে যার ভালোবাসা নাই তার আবার ঈমান কিসের? আল্লাহর ঘরের সাথে যার ভালোবাসা নাই তার আবার ঈমান কিসের?
খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আরাফা, আরাফা বলেন, আরাফা। আরাফার বিকেল বেলার দাম কত? আল্লাহ আমাকে আবার যাওয়াত নসিব করেন আল্লাহ। আল্লাহ নবী বলেন, সমস্ত নবীরা আরাফার বিকেল বেলা যতগুলো তাসবিহ পড়েছেন, এই কালেমাটা হলো তার মধ্যে শ্রেষ্ঠ কালেমা। এবার বলুন তো দেখি কালেমাটা কেমন, আর কোন শব্দ দিয়ে আপনি এটা কেমনের পুরস্কার দিবেন, কোন শব্দ দিয়ে বলবেন এটা কেমন। এবার রাসূল বলেন, বুখারী ও মুসলিম, যে 100 বার এই কালেমাটা পড়বে, 100 বার এই কালেমাটা পড়বে, কতবার? রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার, 10টা গোলাম আজাদের নেকি দিবে। তাহলে মিলান, ফালাক তাহামাল আকাবা মিলান, সুবহানাল্লাহ, ফাক্কুর আকাবা, এবার মিলান। 100 বার পড়লে কয়টা গোলাম? যদি ডেলি 10টা করে হয় তো মাসে কত, বছরে কত, জীবনে কত? এখন এটা পড়া হচ্ছে না কেন আমার দ্বারা? হ্যাঁ, অসাদ্দাকা বিল হুসনা, কোনটার কমি থাকার কারণে বলেন? অসাদ্দাকা বিল হুসনা। আচ্ছা, আগুনে আগুনে হাত দিলে আঙ্গুল পুড়ে যাবে, এটা তাসদিক আছে। সাদ্দাকা বিন নার কেমন? শুধু 100? হ্যাঁ হ্যাঁ, এটার ইয়াকিনটা কেমন? মাতে না। হ্যাঁ, বরফে হাত দিলে ঠান্ডা হবে, কিন্তু কেমন? আগুনে হাত দিলে পুড়ে যাবে, কিন্তু কেমন? বিষ খেলে মরে যাবে, কিন্তু কেমন? হ্যাঁ, এবার অসাদ্দাকা বিল হুসনা ও কাযযাবা বিল হুসনা মিলান, মিলান। এবার ইয়াকিনটা মিলান না। হ্যাঁ, কতদূর মিলছে এমনি? কত পার্সেন্ট মিলছে এমনি? হ্যাঁ, কত ভাগের 1 ভাগ হয়েছে? এই কালেমা 100 বার কে পড়বে? কে পড়বে? কে পড়ে? কে? সময় কোথায়? সময় কোথায়? এখন আমি যদি বলি আপনি পান খেতে পারেন, পড়তে পারছেন না কেন, তো উনি আমার বিরুদ্ধে এসকাল করবেন। কিন্তু উনি এটা কইতে পারে না, আর এটা খাবো না, এটা পড়বো, এটা কইব না। মনে হয় বুঝেন না কথা। তাই আমি যদি আপনি মোবাইলে সময় দিচ্ছেন না দিয়ে এটা পড়েন, তো উনি আমার বিরুদ্ধে এসকাল করবে। কিন্তু এটা কইতো না যে হ্যাঁ ঠিক আছে। বুঝেন না কথা। যেমন কালকে যদি বক্তৃতায় বলতো বাংলাদেশে আর চাঁদাবাজি করতে দিব না, আমি যদি নির্বাচিত হই বাংলাদেশে চাঁদাবাজি করতে দিব না, এই কথাটা বললে 18 কোটি মানুষ কেমন খুশি হইতো? বলছেনি কেউ? কি? হ্যাঁ, কি ভাই? অসাদ্দাকা বিল হুসনা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার, প্রতিদিন পারলে 100 বার। যদি বুদ্ধি করে 10 বারের সাথে আরো 10 বার মিলিয়ে দেন হয়ে যাবে 20 বার। যদি সারাদিন 100 বার করতে না পারেন তবুও মালিককে কইলেন আল্লাহ, না খেললে হিসাব আর কি। আল্লাহকে তোর হিসাব নিকেশ আমি বুঝি, তবুও তো কোন রকম একটা হাজিরা হইল, কোন রকম একটা কি হইল? অসাদ্দাকা বিল হুসনা। কেমনে বলেছে রে, কেমনে বলেছে? 5টা পুরস্কার। এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন 5টা পুরস্কার। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দান করবে। 2 নাম্বার 100টা হাসানা দিয়ে দিবে। 100টা হাসানা আমার তো বুঝে ধরে না 100 হাসানা কদ্দুর। যদি 100 ভরি স্বর্ণ বলতো হয়তো আপনার বুঝে আসতো, 100 ভরি হীরা বলতো হয়তো আপনার বুঝে আসতো, 100টা বাড়ি বলতো হয়তো আপনার বুঝে আসতো, 100টা বাংলাদেশ বলতো হয়তো বুঝে আসতো। লেকিন আল্লাহর কসম, নবীজির তাসাব্বুর যেখানে গিয়ে শেষ হবে 100টা হাসানার পুরস্কারের তাসাব্বুর সেখান থেকে শুরু হবে।
জিবরিলের তাসাউর কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, 100টা হাসানার তাসাউর সেখান থেকে শুরু হবে। না না, এটা বলার মতো কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। রাসূল শুধু বলে দিয়েছেন 100 হাসানা, রাসূল শুধু বলে দিয়েছেন কি। আর যেই সম্প্রদায়ের মধ্যে বলছেন, ওই সম্প্রদায় ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওই সম্প্রদায় মেনে নিয়েছে আমার হাবিব বলেছেন তো বলেছেন, রাসূল বলেছেন তো বলেছেন। বলেন, আমার আর বোঝার দরকার নাই কি দিবে, আমার আর বোঝার দরকার নাই, রাসূল বলেছেন তো বলেছেন। আর আমরা এত কিছু বোঝানোর পরেও কয় এটা পান খাই লই, এটা চা খাই লই, এটা মোবাইলে একটু কিছু দেখে লই, খবরটা একটু ছায়া লই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কালকে থেকে পড়ো, কালকে থেকে পড়ো, আজকে থেকে না, কালকে থেকে পড়ো ইনশাআল্লাহ, আজকে থেকে পড়ো, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার দিনে বা রাতে কতবার? এবার রাসূল বলেন, এবার দ্বিতীয় হাদিস 5 নম্বর পরিষ্কার, ওয়ালাম ইয়াতা আহাদুন বিআফদালা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। এখানেও শব্দ ইল্লা মান আতা বিমিথলি ওয়া আকসারা মিনহু, তার মতো যে পড়েছে অথবা তার চেয়ে বেশি যে পড়েছে। সুবহানাল্লাহ। কবে হারুন মামা, কবে? কবে থেকে? আমার আজি সাহেব কবে থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেমন মজা করে করে পড়া উচিত। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরিক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী শুধু কার? আল্লাহ বাঁচাইছে। ডক্টর জসিম সাহেব নির্বাচন করতে চাইছিল নির্বাচন করতে, কি বাঁচাই দিছে আল্লাহ। যে জান্নাতের মতো বাদশাহীর সংবাদ পায়, সে আবার কিসে নির্বাচন করে? আরে বুঝেন নাই? হ্যাঁ, সে আবার কিসে নির্বাচন করে? যে ইদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যে মুলকে কাবীরের যে সন্ধান পায়, সে আবার কিসের দুনিয়াবি নির্বাচন করে? মানানিসা হুজুর, আপনার থেকে যোগ্য আমরা আর কাউকে আর দেখছি না। মানানিসা ঠিকই বলছেন, আমার থেকে যোগ্য আর কেউ নাই। আমি নিজেও তো দেখি না। কি পাম্পট্টি দেয়? আপনি এই অঞ্চলের জন্য সবচেয়ে বেশি যোগ্য, সবাই আপনারা চায়, তো সবাই ছেলে নির্বাচন করতাম কিতাম, সবাই ছেলে তো আমি হয়েই গেছি। নিজের টাকা দিয়ে লেখে প্রচারে জনগণ, সর্বস্তরের জনগণ। কি নিজের টাকা দিয়ে কি লেখে? সর্বস্তরের জনগণ। এই কথা মিছা না সত্য? মানে প্রথম দিন থেকেই মিছা শুরু। নির্বাচন করবো 10 বছর পরে, উনি এখনই তো পোস্টার লাগায়, তো লেখে কি প্রচারে সর্বস্তরের জনগণ। তো সর্বস্তরের জনগণ যদি আমাকে চায় টপ টু বটম, তা আমার আর অসুবিধা কি? তা আপনি পোস্টার লাগাইছেন কিতেন, সবাই তো চায়। ধোকা ধোকা, বলেন। বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, এভাবে যদি মনের মাধুরী মিশিয়ে
রবকে রাতের অন্ধকারে যদি এভাবে বলতে থাকে, রব কি বলবেন? ও ফেরেশতা, দেখ তোর যা যা লাগে সব দিয়ে দে। ও আমাকে বাচ্চা বলেছে, বলেন ও আমাকে কি বলেছে? ও আমাকে বাচ্চা বলেছে। ওরে প্রশংসিত করে দে, ওরে মাখলুকাতের কাছে প্রশংসিত করে দে, ওরে সমাজের কাছে প্রশংসিত করে দে। ওর মৌতের পরেও প্রশংসার ডঙ্কা শুধুই বাড়বে, শুধুই বাড়বে, শুধুই বাড়বে। কারণ ও বলেছে লাহুল হামদু, লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে বলেছে তিনি নাকি, আমি নাকি সব পারি, আমি নাকি সব পারি। সুবহানাল্লাহ বলে। তাহলে কালিমাগুলো কেন এত দামি বানাইলেন? মূলত ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা। কয়টা সিফাতের কথা আলোচনা করব বলছিলাম? এক নাম্বার কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা। দুই নাম্বার কি? ওয়াত্তাকা। ওয়াসাদ্দাকা বিল হুসনা যদি কারোর হয়ে যায়, তার হয়ে যাবে তাকওয়া নসিব। তার কি নসিব হবে? তাকওয়া নসিব হবে। তাকওয়া যদি নসিব হয়ে যায়, কোনো গুনাহ তার দ্বারা হবে না। তাকওয়া যদি নসিব হয়ে যায়, কোনো গুনাহ তার দ্বারা হবে না। এখন গুনাহ হয় কেন? তাকওয়া নসিব হয় নাই। তাকওয়া নসিব হয় নাই কেন? ওয়াসাদ্দাকা বিল হুসনা হয় নাই। কি হয় নাই বলেন? ওয়াসাদ্দাকা বিল হুসনা। এজন্য তাকওয়া দুই নাম্বার সিফাত কি ছিল? তাকওয়া একটা গুনাহ ছেড়ে দেওয়া। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ সব ছেড়ে দেওয়া। মাল কামাইর লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ, মাল কামাইর লাইনে গুনাহ। বলেন, মাল কামাইর লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ। তাইলে মাল কামাইর লাইনে গুনাহ থেকেও বাঁচা, মাল খরচের লাইনে গুনাহ থেকে বাঁচা। আল্লাহ, এটা হলো কি? ওয়াত্তাকা। এটা হলো কি? ওয়াত্তাকা। এরপরেরটা কি? আগেরটা কি? আতা। আতা মানে, আতা মানে আমার কাছে যা আছে, আমার কাছে যা আছে, আমার ইজ্জত আছে, সেটাও আতা। আতা মানে আমার কাছে যা আছে, যা 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 আছে, আমার কাছে যা 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 আছে, সেখান থেকে সাদাকায়ে ওয়াজিবা, সাদাকায়ে নাফিলা, সাদাকায়ে ওয়াজিবা, ফরজ সাদাকা, ওয়াজিব সাদাকা, নফল সাদাকা, এরপরে যার যে হক পাওনা আছে আমার কাছে, তার সে হক তাকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আতা মানে আব্বাকে আব্বার হক দিয়ে দেওয়া, মাকে মার হক দিয়ে দেওয়া। সিদ্দিক আকবর আতার হক আদায় করেছেন। আতা, আতা মানে দিয়েছেন। বললেন আতা মানে কি? দিয়েছেন। তাহলে দেওয়ার হক আদায় করা, দেওয়ার কি করা? হক আদায় করা। ইয়াকিন বানালে দেওয়ার হক আদায় করবে না কেন? মাদ্রাসা এক বস্তা চাল দিয়ে দিলে 30 জন ছাত্র এক বস্তা চাল, 30 জন ছাত্র এক মাস খাবে। 30টা ছাত্র এক মাস খেলে 30টা ছাত্র যেই পরিমাণ কোরআন কারীম পড়বে, প্রত্যেকটা হরফে 10 নাকি রব আমাকে দিয়ে দিবেন। তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা যদি হয়ে যায়, আতাও হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা যদি হয়ে যায়, তাহলে আতা কেমন হবে? আতা এবার কেমন বেড়ে যাবে? আল্লাহর রাস্তায় দান করার মানসিকতা এবার কেমন বাড়বে? সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওয়াকাযযাবা বিল হুসনা যদি হয় মুআযাল্লাহ, তাহলে আতার পরিবর্তে বাখিলা হবে। আতার পরিবর্তে কি হবে? বাখিলা হবে। আর ওয়াত্তাকা যদি না হয় মুআযাল্লাহ, তখন ওয়াস্তাগনা হবে। কি হবে? ওয়াস্তাগনা। ওয়া আম্মা মান বাখিলা, মাম বাখিলা যে বোখালতি করে, ওয়াস্তাগনা নিজেকে বেনিয়াজ মনে করে, নিজেকে কারণ মুহতাজ মনে করে না, ওয়াকাযযাবা বিল হুসনা কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন আনে না। কালিমায়ে তাইয়্যিবার উপরে কি বানায় না? ইয়াকিন বানায় না। তাহলে কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন যদি না বানায়, তাহলে তাকওয়ার পরিবর্তে ইস্তেগনা আসবে। আর এরপরে কি আসবে? আতার পরিবর্তে বোখালতি আসবে। তাহলে আল্লাহর রাস্তায় দিতে পারে না কে? ওয়াসাদ্দাকা বিল হুসনা, কমতিজাত, সে দিতে পারে না। সে কি দিতে পারে না? সে কি করতে পারে না? বলেন। তাহলে কয়টা সিফাত পাইলাম? আল্লাহ এই 3 গুণে আমাকে গুণী বানায় দেন। আল্লাহ আপনার রাস্তা দেওয়ার হক আদায় করার তৌফিক দেন। আল্লাহ আপনাকে ভয় করার হক আদায় করার তৌফিক দেন। এরপরে আল্লাহ তাসদিকের হক আদায়ের তৌফিক দেন।